সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পাঠ দেখো না, অথচ তোমাদের পাঠ দেখা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এরপর 6 উঠে যাবে। আর 5 পর্যন্ত, আমি আবারও বলি, 5 পর্যন্ত যদি কেউ অঙ্কের ট্যালেন্ট হইতে পারো, পাক হইতে পারো, তাই তোমার 6, 7, 8, 9, 10 যখনই লেখাপড়া করো A+ পাবে ইনশাল্লাহ। আমি আবার তোমাদের বলি, আমার কাছে অঙ্ক শেখা কেউ আজ পর্যন্ত দুর্বল থাকে নাই। তোমরা যদি প্রত্যেকটা পার্ট দেখো, তোমরা অঙ্কের ট্যালেন্ট হয়ে যাবে। তো একটু দয়া করে প্রত্যেকটা পার্ট দেখো, তোমাদের ভালো হবে। হ্যাঁ, আমি তো তোমাদের জন্য পার্ট দিই। তাই যাই হোক, গত পার্ট দেখো নাই যারা, হিসাব করে হয়তো পারো বলে দেখো নাই, কিন্তু দেখে নিবা। আর তোমার স্কুলে গিয়ে অন্যান্য ছাত্রদের একটু বললো, যদি তোমার স্কুল এখন বন্ধ, স্কুল খুললে আবার বললো, আজকে ওদের ক্লাস হয়ে বন্ধ হবে, আমি জানি। তো যাই হোক, অনেকে হয়তো স্কুলে যাবে না, কিন্তু এই সময় পার্টটা দেখলে তোমাদের সুবিধা। আর অন্যান্য পার্ট যারা একটু কম বুঝো, যে পার্টটা এটাও দেখে নিও। অনেক পার্ট দেওয়া আছে, সেটা যদি কেউ না দেখো দেখে নিও। আর দুর্বলতা আছে যেটা সেটা দেখবা। তা ঠিক আছে, আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা 64 পাতার অঙ্ক করাবো আজকে। গতকাল আমরা এই হিসাব করাটা বুঝাইছি, যদিও তোমরা হিসাব করে পারো, হয়তো তাই, হয়তো করো নাই। তা যাই হোক, গত পাঠ তোমরা দেখো নাই, আজকে আমরা তোমাদের 64 পাতায় অঙ্কগুলা। পরীক্ষায় তো এই ধরনের প্রশ্নের অঙ্কই আহে, কিন্তু তোমরা প্রশ্ন অঙ্ক দিলে কেন দেখো না আমি ঠিক বুঝতে পারি না। তা আমি আজকে তোমাদের এই যে প্রশ্ন অঙ্ক দিতেছি, হ্যাঁ, এটাকে বলে মিশ্র ভগ্নাংশ দিয়া বা ভগ্নাংশের অঙ্ক এগুলা। 6 সমস্ত 5-এর 2 মিটার, হ্যাঁ, এটা হলো 6 সমস্ত 5-এর 2, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। তার যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে? 6 সমস্ত 5-এর 2 মিটার তারকে যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে? অঙ্কটা কি হবে? এই টুকরার এই অঙ্কটা ভাগ হবে, কিন্তু কি জন্য ভাগ হবে সেটা আমার বুঝতে হবে, তাই না? যেমন তুমি যদি একটা 6 মিটার একটা যদি আমরা 6 মিটারের 3টা টুকরা করি, হ্যাঁ, তাহলে 6 মিটারকে যদি আমরা 2 মিটার করে টুকরা করি, তাহলে কয়টা টুকরা হবে? তো 6 মিটারকে 2 মিটার করে টুকরা করলে 3টা টুকরা হবে, কারণ 2 মিটার একটা টুকরা হবে, 4 মিটারে 2 টুকরা হবে, 6 মিটারে 3 টুকরা হবে। তাহলে 3 দিয়ে 6 ভাগ করলে 3 দুগুণে 6 হয়। কিংবা 10 মিটার একটা ফিতারে যদি আমরা 2 মিটার করে টুকরা করি, তাহলে 10 মিটারে 2 দিয়ে ভাগ দিলে 5টা টুকরা হবে, কারণ 2 মিটারে 1 টুকরা, 4 মিটারে 2 টুকরা, 6 মিটারে 3 টুকরা, 8 মিটারে 4 টুকরা, 5 মিটার 10 টুকরা, তাহলে ভাগ, এটাও ভাগ হবে। তাহলে কেন ভাগ হয়, কেন যোগ, এটা জানলে তোমরা অঙ্ক করবে। অনেকে হয়তো ভাগ করবে বা কাটারি করবে, কিন্তু কেন ভাগ হলো এটা ছোটো করে একটা উদাহরণ দিলে তো বুঝতে তোমাদের সুবিধা, এবং তোমরা বুঝতে পারো অতি সহজে যে কেন ভাগ হবে। তাহলে আমি কিন্তু সবসময় সেটা বুঝাই দিই, আমরা কেন উত্তর জানতে হবে, কেন আমরা ভাগ করলাম, কেন আমরা গুণ করলাম, এটা আমার, বা কেন যোগ করলাম বা কেন বিয়োগ করলাম, এটা আমার জানতে। তাই আমরা 64 পাতার অঙ্ক করতেছি এখন। আমরা 6 নম্বরটা দেখি তাহলে, হ্যাঁ। তাহলে 6 সমস্ত 5-এর 1 মিটার, এটা আমরা ভাঙ্গাই নেই। 6/2-এর 5, বা তোমরা অঙ্কটা করে নিবা, এত মিটারের সমান, বইটা বাই করে নিলে ভালো হবে। তোমাদের সবসময় বলি 530 আর 2 32। আর অঙ্কটা দেখার পরে আরেকবার তোমরা নিজেরা আবার খাতা নিয়ে, বা একটু পরে হোক, যে কোনো টাইমে হোক, খাতা নিয়ে বইবা, যাতে অঙ্কটা পারো কিনা দেখবা। হ্যাঁ, তাহলে এত মিটার সময় এত মিটার হলো। তা টুকরো হলো 5-এর 4 মিটার করে টুকরা করতে গেছে, তাই না? তা 5-এর 4 মিটারের টুকরো হবে কয়টা? একটা। তো কি ফাই দিই, 5-এর 4 মিটারে টুকরারে হবে, বা 5-এর 4 মিটারে টুকরো হবে একটি, ভাবে লিখে, টুকরো হবে কয়টা? একটা। সুতরাং 1 মিটারে টুকরো হবে কি, কম না বেশি? এখন এখানে আমাদের একটু ব্যাপার বোঝার আছে, যে আমি আগে বুঝাইছি তোমাদের। এখানে এটা এটা কিন্তু 1 বড়। সাধারণত আমরা 1 ছোট হয়, কিন্তু এখানে 1 বড়, কারণ এটা প্রকৃত ভগ্নাংশের থেকে 1 বড় হবে, আর অপ্রকৃত ভগ্নাংশের থেকে 1 ছোট হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ 5 চাই, তো প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে ছোট নিচে বড়, তাহলে এটার থেকে 1 বড় হবে। তাহলে 1 মিটারের টুকরো হবে বেশি। বেশি হলে কী হবে? এ দাঁড়ের 1 তো টিকি থাকবে, এই 5-এর 4-এর মধ্যে, তাহলে বড় উপরে যাবে, নিচে ছোট আসবে, যেহেতু বেশি। কম হইলে উপরে 4 যেত, নিচে 5 আসবে। এখন আমাদের বলছে এই যে 32-এর 5 মিটারে কত টুকরো হবে? 6 5-2, এটা আমরা বাঙ্গাই এটা পাইছি। এত মিটারের টুকরো হবে কি, এত মিটারের টুকরো হবে কিন্তু আরও বেশি।
ঠিক আছে, এত মিটার টুকরো হবে আরও বেশি। এবার গুণে যাব, তো 5 পূরণ 32, আর নিচে তাহলে এটা বড় উপরে যাবে না, ছোট আসবে বেশি হইলে, আর কম হইলে উপরে 5 যাইতো, নিচে 32 যাইতো। তো এটা যে 5 অক্ষে 5, 5 অক্ষে 5 কাটাকাটি গেল, তাহলে 32, এই 32টা টুকরো হবে। উত্তর 32টি। ঠিক আছে, তা 7 নম্বরটা আমরা দেখি। 7 নম্বরটা কী বলছে দেখি তো, একটু বই দেখে নিই। 7/9 মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। 7/9 বর্গ মিটার একটি দেয়াল রঙিন করতে 4/3 ডেসিলিটার রং লাগে। হ্যাঁ, বর্গ মিটার এত ডেসিলিটার রং লাগে। হ্যাঁ, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে? হ্যাঁ, একটু খেয়াল করতে হবে এটা। তাহলে এখানে বলছে যে 7/9 বর্গ মিটার একটি দেয়াল রঙিন করতে এত 34 রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন লাগে? কতর কাছে কি চাইছে? বর্গ মিটার। তাই যেটা যেটা কতর পরে যেটা চাই সেটা আমরা পরে লিখবো। তাহলে এখানে যেহেতু বর্গ মিটার ডাক আছে, বর্গ মিটারটা পরে লিখতে হবে, কারণ বর্গ মিটার চাইছে। তাহলে লিখবো 4/3 ডেসিলিটার রং দ্বারা 7 বর্গ মিটার রঙিন করা যায়, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, তারপরে 1 ডেসিলিটার তো কত পারা যায়, তাহলে 3/4 ডেসিলিটার দ্বারা 7/9 বর্গ মিটার রঙিন করা যায়। হ্যাঁ, সুতরাং কইছে 1 ডেসিমিটার দে, 1 ডেসিলিটার দিয়ে চাইছে, আর কিছু চাই নাই। তো 1 ডেসিলিটার দিয়া বেশি, এই 3.5 থেকে 1 বড় না 3.5 বড়? 1 বড় না 3.5 বড়? 1 কিন্তু বড়, কারণ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1 বড়। হ্যাঁ, এটা তো প্রকৃত ভগ্নাংশ, উপরে ছোট নিচে বড় না। তো 1 ডেসিলিটার রং দ্বারা তাহলে এটা হচ্ছে 1 বড়, 1 বড় বড় যেহেতু, তাহলে ডাইন দেয়ারটা সবসময় ঠিক থাকবো। আর বাঁদারের মধ্যে যেহেতু বেশি, তাহলে উপরে বড়টা যাবে, নিচে ছোট আসবে, আর কম হইলে উপরে ছোট আসবে। তা আর চাই নাই। আবার যদি কইতো যে 5 ডেসিলিটার দ্বারা কত রং করা যায়, বা 3 সমস্ত 3.5 ডেসিলিটার দ্বারা কত মিটার রঙিন করা যায়, তাহলে একটা বাইক করে আবার ওটা বাইক করতাম। কিন্তু এটা 1 ডেসিলিটারের বাই করতে গেছে, তাহলে আমার এখানে অঙ্কটা শেষ। তাহলে এটা আমরা কাটি, 3 1 3, 3 3 9 কাটাকাটি যায়, তাই না? আর যায় না। উপরে 3 4 12, নিচে 7, আর উপরে বড় থাকলে নিচে তো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র নিতে হবে। 7 1 7, এই একসঙ্গে কিন্তু আমরা ডাইন দেওয়া লিখবো, 1-এর নিচে লিখবো না। 7 আছে বাড়াইব 5 হইলে, তো 1, আর উপরে গেল 5, নিচে পড়লো 7। এত বর্গ মিটার রঙিন করা যায়, তো বর্গ মিটার রঙিন করা যায়। উত্তর 1/5 মিটার, 7 বর্গ মিটার। তো বুঝতে পারছো, এত মিটার রঙিন করা যায়, এখন যাবো দরকার নাই, শুধু উত্তরে 1/7 বর্গ মিটার লেখা দিলে অঙ্ক হয়ে যাবে। তাইলে আমরা 2টা করলাম, তাই না? আরেকটা অঙ্ক আমরা করি, দেখি আমরা পরের অঙ্কটা কি আছে। থাকতে আমি আজকের দোকান নেই, বেশি করার দরকার নেই, বেশি করলে হয়তো তোমাদের মাথায় এলে পরের দিন আর 2টা আছে, 2টা পরের দিন করে দেবো। তা আজকের মতো আমি এখানে শেষ করে দিই। তোমাদের আবার বলি, তোমার সব পার্ট দেখো, অল্প অল্প পার্ট দিব, প্রতিদিন একটু পার্টটা দেখে নিও। আর আমরা আশা করি এইভাবে আমরা সিলেবাস, তোমাদের পরে পরীক্ষার সিলেবাস আমরা শেষ করে দিতে পারবো, আমাদের সমস্যা নেই। স্কুলে তো বন্ধ থাকে, ঠান্ডা থাকে, আমার তো আর বন্ধ নেই, হয়তো একদিন বন্ধ হবে, আবার একদিন করে দেবো, আমার সিলেবাস শেষ হয়ে যাবে। তোমরা কোনো পার্ট মিস করো না, আবারও বলি। আর স্কুল খুললে তোমরা অন্যান্য সাথে সাথে একটু বইলো আমার পার্ট দেখি, ঠিক আছে? সবাই ভালো থাকো, টাটা।